আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রকৃতির সমাহার থেকে আমি মোহাম্মদ ফয়সাল আহমদ। আজকে আমি আপনাদেরকে মাশরুমের পরিচয় সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো শুরুতে আসেন, আসলে মাশরুমটা কি? মাশরুমটা হলো এক ধরনের ছত্রাক, যেটা খেতে খুবই সুস্বাদু, পুষ্টিকর এবং ঔষধি গুণসম্পন্ন। পৃথিবীতে বিভিন্ন জাতের মাশরুম আছে, এক একটার স্বাদ, ঘ্রাণ, ব্যবহারমালা এক এক রকম। তো তার মধ্যে বহুল পরিচিত এবং জনপ্রিয় দুই একটা মাশরুম নিয়ে আজকে আপনাদেরকে কিছু শেয়ার করব। নাম্বার ওয়ান, ওয়েস্টার মাশরুম। ওয়েস্টার মাশরুমটা দেখতে সাদা ফুলের মতো, বা এর ফুলটা বেশ বড় হয় এবং ডাঁটাটা ছোট হয়। এই ওয়েস্টার মাশরুমের বিভিন্ন রং হয়, যেমন এটা সাদা রঙের হয়, হালকা কালচে রঙের হয়, পিঙ্ক কালার বা এবং হলুদ কালারের হয়। তো আমাদের বাংলাদেশে এই ওয়েস্টারের কয়েকটা জাতের বেশি চাষ হয়। তার মধ্যে ধরেন ওয়েস্টার, PO2, PO10, WS ইত্যাদি। তো শুরুতে জানায় যে মাশরুম এমন একটি খাবার যেটা উৎপাদনে কোনো প্রকার কীটনাশক বা সার ব্যবহার হয় না। পৃথিবীতে বিরল। আমার জানা নেই যে পৃথিবীতে এমন কোনো খাবার আছে কিনা, এমন কোনো সবজি আছে কিনা যেই সবজি উৎপাদনে ন্যূনতম মেডিসিন, কীটনাশক বা সার ব্যবহার করা হয় না। কিন্তু মাশরুমটা এমন একটা খাবার, এই মাশরুমটার প্রধান খাবার হলো ঠান্ডা পানি স্প্রে করা। আপনি ঠান্ডা পানি যত স্প্রে করবেন তত সেটা বড় হবে। এই ঠান্ডা পানি খেয়ে মাশরুম বড় হয়। ওয়েস্টার মাশরুমটা বিশেষ করে সবজি হিসেবে খাবারের জন্য খুবই পারফেক্ট বা উপযোগী। যেমন এটাকে আপনি ভাজি করে খেতে পারবেন, বা মাছ, মাংস এবং ডিমের সাথে ভুনা করে খেতে পারবেন। এটাকে বলা হয় পরস্বাদী সবজি, অর্থাৎ সে যেটার মধ্যে যাবে তার স্বাদকে দ্বিগুণ করে দিবে। যেমন আপনি যদি মাছের সঙ্গে মাশরুম দেন, তাহলে শুধু মাছটা রান্না করলে যে স্বাদ থাকে, এই মাশরুম দিলে ওই মাছের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। অনুরূপভাবে ডিমের মধ্যে বা মাংসের মধ্যে যদি আপনি মাশরুমটা দিয়ে রান্না করেন, তো আপনি এমন একটা অসাধারণ স্বাদ অনুভব করবেন, যেটা আগে শুধু মাছ, মাংস সাধারণ রান্নাতে আপনি কখনোই পাননি। আর এটা যেমনটা সুস্বাদু, ঠিক তেমনই ঔষধি গুণ সম্পন্ন। মাশরুমকে আপনি বিভিন্ন ভাবে খেতে পারবেন। যেমন মাশরুমটা সবজি হিসেবে রান্না করে খেতে পারবেন, মাশরুমের আচার হিসেবে খেতে পারবেন, মাশরুমের পাউডার খেতে পারবেন, বা কাঁচা মাশরুমটাকে ড্রাই করে রেখে ওটাকে সবজি হিসেবে ব্যবহার করেও খেতে পারবেন। শুকনো মাশরুমটা যেটাকে ড্রাই করে রাখা হয়, এটা পানির মধ্যে দেওয়ার সাথে সাথেই আবার তাজা হয়ে যায়। ফুল কাঁচা মাশরুম যেমন, এটা পানির মধ্যে দেওয়ার সাথে সাথেই কাঁচা মাশরুমের মতো হয়ে যায়, জাস্ট একটু কালারের পরিবর্তন আসে। বিভিন্ন রেস্টুরেন্ট এবং 5 স্টার হোটেলে এই মাশরুমটা অনেক জনপ্রিয়। আপনি রেস্টুরেন্টে যে স্যুপটা খাবেন, দেখবেন বিভিন্ন স্যুপের মধ্যে মাশরুমের স্যুপটাই সেরা, এবং অভিজাত শ্রেণী বা এলিট শ্রেণীর মানুষরা এর ব্যবহারটা বেশি করে। তো নাম্বার 2 হলো বাটন মাশরুম। বাটন মাশরুমটা দেখতে অনেকটা গোলাকার, সামনের পাশটা গোল হয় আর অল্প ডাঁটি বা ডাঁটা হয়। তো এটাও শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বের বিভিন্ন উন্নত বিশ্বে এটা খুবই জনপ্রিয়। আপনি বিশেষ করে ইউরোপ, আমেরিকা, চীন, জাপান, কোরিয়া এই ধরনের দেশে মাশরুমটা মানুষের নিত্যদিনের সঙ্গী। তারা খুব পছন্দ করে এই মাশরুমটাকে। তো এই বাটন মাশরুমটা, এটাও আপনি সবজির মতো খেতে পারবেন, শুকনো করে রান্না করে খেতে পারবেন, বা পাউডার খেতে পারবেন। তবে আপনি যদি স্যুপ করে খান,
এই বাটন মাশরুমটাকে স্যুপ করে খান, তাহলে এটা খুবই অসাধারণ লাগে। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ মাশরুমের কথা বলবো, সেটা হলো গ্যানোডার্মা বা রেশি মাশরুম। এই গ্যানোডার্মা বা রেশি মাশরুম এটা সবজি হিসেবে বা স্যুপ হিসেবে খাওয়ার উপযোগী না, তবে এটাকে মেডিসিন হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন জটিল রোগ যেমন ক্যান্সার, টিউমার সহ আরো বিভিন্ন মারাত্মক রোগের জন্য এটাকে প্রতিষেধক হিসেবে ব্যবহার হয়। তাছাড়া আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এই গ্যানোডার্মা মাশরুমটাকে কফি হিসেবে বা চা হিসেবে খাবারও প্রচলন আছে। তো আজ এর পর্যন্ত। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।